I was broken from a young age, taking my soul into the masses, writing my poems for the few that look at me, took me, shook me, killing me, singing from heartache, from the pain, taking my message. আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাদা বাবুরা নাকি খেলা লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের দেখানো পথে দৌড়াইতেছে পুরা ভারত। শিক্ষা অধিকার নিয়ে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে এখন সরকার পতনের। বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে পুলিশের ব্যারিকেড দেখেও থামে নাই, ঠিক তেমন ভাবেই ভারতের ছাত্র জনতা পুলিশের ইনকিলাব 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 স্লোগানে উত্তাল পুরা ভারত। ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসা দেখে গাট্টি গুট্টি গুছিয়ে পলাইতেছে মোদি। স্টুডেন্টের শুরু করা সেই আন্দোলনে নেমে এসেছে বিরোধী দলের নেতা ও ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আন্দোলন হচ্ছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশের লোকের কেন এত মাথা ব্যথা? আপনারা কি ভুলে গেছেন স্বৈরাচারী মোদি কিছুদিন আগে মুসলিমদের উপর কি অত্যাচারটাই না করছে? এছাড়াও বর্তমান সরকারের বাংলাদেশ বিরোধী কথাবার্তাগুলো তো চোখে পড়ার মতনই। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। নিজেকে স্বার্থটাত্ত্ব বাদ দিয়ে কলকাতার মানুষদের পাশে আমাদের থাকা দরকার, কারণ এটা মানুষ হিসাবে আমাদের কর্তব্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ বাংলাদেশে 2024 সালের কোটা আন্দোলনে ছাত্রদের পাশে ছিল ভারতের দাদারা। আমরাও আপনাদের পাশে আছি, আপনারা আপনাদের সঠিক অধিকার আদায় করে নেন। আমাদের দেশের স্টুডেন্টরা পারলে আপনাদের দেশের স্টুডেন্টরা কেন পারবে না? পতন ঘটায় দেন মোদির। লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু।